ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে, নির্বাচন আর সংস্কার একসাথে চলতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংলাপ হয় খেলাফত মজলিস ও লেবার পার্টির সাথে। ভোটারের বয়সসীমা 16 বছর এবং নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি। গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই, তাই নতুন করে সংবিধান রচনার দাবি দলটির। ক্ষমতার লোভে পড়েছেন উপদেষ্টারা, নির্বাচনের কথা আসলেই তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, মন্তব্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। গণমাধ্যমকে লিমিটেড কোম্পানি করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, মালিকদের বিনিয়োগে স্বচ্ছতা সহ 20 দফা দাবি করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গেল সপ্তাহে শেয়ার বাজার ভালো যায়নি বিনিয়োগকারীদের জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেনের 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসেই দরপতন হয়েছে সূচকের। ঈদ ঘনিয়ে আসছে, বাড়ছে ঈদের পোশাকের বেচাকেনা, বিশেষ করে শুক্র ও শনিবার সহ ছুটির দিনে জমজমাট রাজধানীর মার্কেট, বিপণী বিতান ও শপিং মল। 2024 সাল অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর ছিল বলছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। গত বছর প্রাণ হারিয়েছে অন্তত 8,938 জন অভিবাসন প্রত্যাশী। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এবার প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় 1-0 গোলে।